गुड मॉर्निंग दोस्तों। तो हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर ब्लॉग वीडियो। तो गाइस আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর গাইস, আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার। আর আজকে ভিডিওটা গাইস এখান থেকে শুরু করছি। জাস্ট টিকটকে ঘুম থেকে উঠলাম গাইস, এখন বাজে 8টা 8:30 বাজে গাইস। টিকটকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গ্রিন টি খাওয়া দাওয়া করে নিলাম। গ্রিন টি মানে তো তোমরা জানো যে কি, বা গ্রিন টি প্রায় শেষ হয়ে গেছে গাইস, অনেক দিন হয়ে গেছে গাইস। প্রতিদিনই সকাল বিকেল দুবেলা করে গ্রিন টি খাচ্ছি প্রায়, তো প্রায় শেষের পথে 2-4টা আছে, আবার কিনতে হবে। তো এইবার আর অনলাইন থেকে কিনবো না গাইজ, অফলাইন থেকে। তো গাইজ আজকে ভিডিওটা সবাই সম্পূর্ণ থেকে স্কিপ না করে কি করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর কাজ কিন্তু হচ্ছে না গাইজ, 2 দিন ধরে কাজ বন্ধ। তোমরা ব্লগে দেখতে পাচ্ছ না যে কাজ হচ্ছে। সেই কাজটা কিন্তু হচ্ছে না, কাজ হবে কালকে গাইজ, ঢালাইয়ের কাজ হবে। তো আমি তোমাদের ওখানে দেখাবো জল দিয়েছিলাম মাটিতে, কতটা শুকিয়েছে কি দেখি বিষয়। তো গাইজ আমি এখন সোজা দোকানে যাই আগে। দোস্ত আমি তো দোকানে চলে এসেছি, দোকানে এসে ঝাটমাট দিয়ে ধূপটুপ দেখানো কমপ্লিট হয়ে গেছে দোকানের। আর তেলও বাইরে বের করে দিয়েছি আজকে। আর মেন যেটা হচ্ছে গাইজ, এইখানে তোমরা আজকে দেখতে পাচ্ছ, আজকে রানিং তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে মাটি দেওয়া গাইজ। যেইখানে তোমরা দেখেছো না, মাটি দিয়ে কত কষ্ট করে সমান করা হয়েছে, লোকজন দিয়ে কত করা হয়েছে, জল দেওয়া হয়েছে, কত কি করা হয়েছে গাইজ এই জায়গাটা। তো এই জায়গাটা কালকে কিন্তু গাইজ আর এরকম থাকবে না, কালকে এই জায়গাটা ঢালাই দিয়ে দেওয়া হবে। কালকে এই জায়গাটা ঢালাই দিয়ে সুন্দর করে দেওয়া হবে। তো তোমরা যারা আমার ডেলি ব্লগ ভিডিও দেখো তারা জানো আমি কি বলেছিলাম, যে জায়গাটা এত সুন্দর করবো যেন লোকজন যাওয়ার সময় তাকায় একবার করে। তো সেটারই কালকের প্রথম একটা ধাপ হবে, সেটা হচ্ছে ঢালাই। মেন যে কাজের জন্য এই জায়গাটা ইট দিয়ে এত কিছু করা হয়েছে গাইস, কালকে এই জায়গাটা ঢালাই করা হবে। এবার কতটা কি মাল লাগছে কি সেটা আমি তো সঠিক জানি না, তবে একটা আন্দাজ করেছি প্রায় 40 বস্তা বালি লাগবে, 20-30 বস্তা পাথর লাগবে, 10টার উপরে গাছ সিমেন্ট লাগবে। তো বালি পাথর তো বেশি নেই, সব কালকে আসবে গাছ। রানিং পাথর ওই কয়টাই আছে, আর ওইখানে ভাঙা আছে যে কটা গাছ, ওই কয়টাই। আর বালি বেশি নেই, বালি এইখানে বস্তায় তোমরা দেখেছিলে ভরা আছে গাইজ, এই যে বস্তায় এই কটা প্লাস্টারের হিসাবে সাইড করে রাখা আছে, অন্য কটা প্লাস্টার করা হবে চালা বালি গাইজ। আর ঢালাই বালি কালকে সব আসবে, কালকে রানিং আসবে গাইজ, রানিং কালকে সব কাজে লাগিয়ে দেওয়া হবে। তো কালকে গাইজ ঢালাই হচ্ছে ফাইনালি, যদি সব ঠিকঠাক থাকে তো গাইজ কালকেই ঢালাই হবে। আপাতত আমি দোকানে বসে থাকি গাইজ, কাস্টমারের ওয়েট করি, আর বন্ধু বান্ধব আসার সাথে একটা আড্ডাই আর কি দিই। আমি তো গাইজ দোকানে বসে আছি, আর দোকানে যা দোকানদারি করছি, বন্ধুদের সাথে আড্ডাই আর কি সব করছি। কিন্তু কথা হচ্ছে আমি কিন্তু সকালে খাইনি কিছু গাইজ, এখন তোমরা ভিডিওতে আমি দেখাইনি কি খাইনি তা দেখাবো কি গাইজ। তো সকালে কিছু খেতে ইচ্ছা করছে না, পেটটা ফুল গাইজ। তো একবার ভাবছি দুপুরেই খাওয়া দাওয়াটা করবো। তো আজকেও মা একাদশীর উপোস, কালকে ছিল ওটা নর্মাল একাদশী, আজকে নাকি কি একটা ভালো আরো বড় একাদশী। তো আজকে বাবা নেই, বাবা বললো যে পরপর 2 দিন বাবা থাকবে না, বা থাকার সম্ভব নয়, ওর জন্য মা আছে। তো আমার জন্য আর বাবার জন্য মা রান্না করবে। তো মা ওরা রান্না করছে বা কি দেখি সেটা মাই জানে, আমি তো দোকানে বসে আছি গাইজ। তো আজকে সকালে কিছু খেতে ইচ্ছা করছে না, তো একবার দুপুরবেলাতেই খাবো। এখন বাজে হচ্ছে গাইজ 1:30 বাজে, আর দোকান বন্ধ করতে হবে। আর আজকে ওয়েদারটা ভালো আছে, কিন্তু বৃষ্টি নেই, মেঘলাও নেই, রোদ্দুর আছে। ওয়েদারটাও আজকে সুন্দরের ভিতর ওয়েদার আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে 1:30 বাজে, আর তেমন কাজ বাজ তেমন করছিও না গাইজ, এক্সট্রা কিছুই করছিল যে ব্লগে আমি ওটা তুলে ধরবো। তো আমি জাস্ট দোকানে শুয়ে বসেই কাটাচ্ছিলাম, তোর জন্য গাইজ ব্লগে অতটা মিটছিও তার কার নেই। তো গাইজ আমি এখন দোকান বন্ধ করে বাড়ি যাবো। দোস্ত দোকান তো ফাইনালি বন্ধ করে ঘরে চলে এসেছি, ঘরে অ্যাকচুয়ালি মানে বাড়িতে চলে এসেছি গাইজ। আর এসে দেখি যে মা এখানে প্রসাদ খাওয়া দাওয়া করছে গাইজ। মা তো উপোস রয়েছে, তোমরা জানো। আমি বলেছিলাম যে মা একাদশীর উপোস গাইজ, কালকেও ছিল আজকেও, তাই না? তো কি খাচ্ছ? সাবু কলা। তো গাইজ তোরা দেখতে পাচ্ছ যে মা পুজো টুজো দিয়ে সাবু কলা টলা দিয়ে গাইজ, কলা সাবু এটাই তো শশা, তো ফল টল এইসব খাচ্ছে। তো মা খাওয়া দাওয়া করুক, আর আমাদের খাওয়া দাওয়া রেডি রান্না। তো আমাদেরটাও মা রেডি করে দিয়েছে। তো গাইজ আমি ঝপঝপ চান টান করে এসে লেট করা যাবে না, 1:30 বেজে গেছে কিন্তু। 2000 years later. এখন বাজে গাইজ হচ্ছে 5টা, আর আমি খাওয়া দাওয়া করে গাইজ একটু ঘুমিয়েছিলাম, তোমার ঘুম পাচ্ছিল ভীষণ পরিমাণে। তো গাইজ একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করেছিলাম কি আমার তো বলা হয়নি, খাওয়া দাওয়া করেছিলাম গাছ আমাদের চাল কুমড়ো মনে হয়, চাল কুমড়ো গাইজ গাছ হয়েছে, সেখানে কচি চাল কুমড়ো হচ্ছে, কচি চাল কুমড়ো ভাজা প্লাস কচি চাল কুমড়োর তরকারি গাইছে। আমার মা উপোস রয়েছে, আর আমার আর বাবার জন্য জাস্ট একটা জিনিসের 2টো আইটেম করে দিয়েছে গাইজ, ওটাই হয়েছে খুশি আমি আর বাবা। তো ওটাই দুপুরে খাওয়া দাওয়া করে গেছিলাম। আর রাত্রে তো আমি খাই না, তোমরা জানো। তো রাত্রে আমার খাওয়ানোর কোনো মানে মাথা ব্যথা নেই, কারণ বাবার মতো অল্প ওই দিয়ে খেয়ে নেবে গাইজ। আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে তো 5টা। তো আমি এখন যাবো দোকানে কাস্টমার এসছে আমার। রিসেন্ট দোকানে সবসময় টুকটা কাস্টমার আসতে থাকে গাইজ, ভগবানের আশীর্বাদ। আমি চাই আর ভগবান আশীর্বাদ করবো যাতে আরও ইনকাম করি, বড় হতে পারি গাইজ আমি। তো আমি গাইজ এখন দোকানে যাবো আগে। আমি তো দোকানে চলে এসেছি ফাইনালি বিকালে, আর নতুন একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে গাইজ এই যে আমাদের পিকু কি করেছে সেটা শুনটু ভালো বলতে পারবে, কারণ আমি ছিলাম না প্রোগ্রামে। ভাই কি করেছে ও? খুব খারাপ কিছু করেছে। কি খারাপ করেছে? অনেক কিছু খারাপ। তো মানে তোমরা বুঝতে পারছো, অনেক খারাপ কিছু করেছে, অনেক কিছু। সেটা আরো ভালোভাবে উদ্যোগ বলতে পারবে। তো উদ্যোগ যদি আসে চলে এসছে, ওই ভালো বলতে পারবে যে কালকে পিকু কি করেছিল গাইজ, সেটা উদ্যোগের থেকে শুনে নাও।
উদ্যোগ এসে বলছে, দেখা যাক কি বলে পিকুর ব্যাপারে। পিকু তো একদম এখনো ফুল মুডে আছে মনে হচ্ছে। উদ্যোগ পিকু কালকে কি কি করেছে ভাই, তো একটু ডিটেলসে বল ভাই। পিকু কালকে আমাদের বলছে একটা 750 তো আমরা 5-6 বসি, একটা 750 5 খাইছি, 6 আচ্ছা। বলা ভুল, 5 খাইছি। খাওয়ার পরে বলছে আরেকটা ভাঙবো, আমি তুই আর গুড্ডু 3 মিলে ভোর রাত অব্দি খাবো। ও পিকু তো তাহলে ফুল মুডে ছিল। তারপরে ওটা ভাঙা হয়েছে। ভাঙা হওয়ার পরে এর ভিতরে দেখি আমাদের আরেকটা বন্ধু আছে আকাশ, ও ঢুকলো, ও ওটার থেকে 2 প্যাক খেয়েছে। বাহ। ঠিক আছে, মোটামুটি ধরো একটা মদের বোতলের থেকে ধরো হাফেরও 3 ভাগের একবার শেষ হয়েছে। সেই সময় দেখছি পিকু বলছে আমি আর খাবো না, এরকম করছে আমি আর খাবো না। কি পিকু তুই বলছিলি আমি আর খাবো না? ঠিক আছে, ইস। তারপরে দেখি ও বলছে সাইড দে শর্ট আমি একটু বাইরে যাবো দরজার সামনে থেকে বমি করতে করতে বাইরে একবার সিঁড়ি অব্দি মেরে দিল। আজকে মনে হচ্ছিল সেটা বল। আর যে সময় আমরা টাচ করছি সেই সময় ও বলছে দাঁড়া আমি আসছি আসি বলে রাস্তার ওই পাশে গেল, আওয়াজ হচ্ছে উয়া। মানে বুঝতে পারছো পিকু কালকে পুরো পিকুদের বাড়ি কাঁপিয়েছে। তো বড় পিকু মানে সুব্রতর কালকে বার্থডে ছিল গাইস, আর আমি তো ব্যবসার কাজের জন্য যেতে পারিনি আমি ওই কাজে। কিন্তু এরা যা করেছে তোমরা তো শুনলে যে উদ্যোগের মুখে নিজে থেকে, যে এক পিকুর জন্মদিনে আরেক পিকু কি করেছে গাইস, ওর বাড়ি বমি করে পুরো ভর্তি করে দিয়েছে গাইস। আমি তো শুনে অবাক হয়ে গেছি আজকে। দোস্ত এখন বাজে হচ্ছে প্রায় 7:30 বাজে, আমার তো সন্ধ্যা লেগেছে, সন্ধ্যা এখনো কমপ্লিট। আমি দোকানে কাজ করছিলাম গাইস, তো কাজ করতে করতে একটু কষ্ট গেছে, তো একটু গাইস গ্রিন টি বানিয়ে নিয়ে আসলাম নিজে গাইস। তো গ্রিন টি বানিয়ে নিয়ে এসে এখন বসে গ্রিন টি খাচ্ছে, আর বাইরে হালকা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি। তো নিশা এখানে বসে আছে দেখতে পাচ্ছ, তো নিশার আমি গল্প করি আর গ্রিন টি খাই গাইস। আর নতুন একটা গান খুঁজছে, সেটা হচ্ছে ভুম ভুম, একটা ট্রেন্ডিং উঠেছে গাইস। তোমরা জানো ওটা ভিডিও বানানোর একটা প্রসেসিং চলছে, যে সেই বাইকে করে ভুম 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 করে সে একটা নতুন কি ইনস্টাগ্রামে ট্রেন্ডিং উঠেছে গেছে, ওতে ও রিলস করবে বলে তৈরি করছে। তো দেখা যাক কিভাবে কি তৈরি করে, যদি করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। So, এখন বাজে হচ্ছে 11:30, 11:30 বাজে। আমি এত সময় দোকানে ছিলাম বন্ধুদের সাথে আড্ডা আর কি ফাজলামি সবই করছিলাম গাইস। তো এখন আমি দোকান বন্ধ করবো, দোকানে কেউ নেই এখন, আর রাতও অনেক হয়ে গেছে গাইস, দোকানটা এখন বন্ধ করতে হবে কারণ প্রচুর রাত হয়ে গেছে। 11:30 11:30 বাজে মানে কিন্তু বিশাল ব্যাপার, ভীষণ ব্যাপার। তো গাইস এখন দোকান বন্ধ করে সোজা বাড়ি যাই। দোস্ত দোকান তো বন্ধ করে আমি ঘরে চলে এসেছি, একবারে ফ্রেশ হয়ে তারপরে গাইস ঘরে চলে এসছে। তো আমি সারাদিন কি করলাম তোমরা তো দেখলে। আর খাওয়া দাওয়া বলতে গাইস আমার খাওয়া দাওয়া হচ্ছে, তোমরা তো জানো রাত্রে কিছুই খাই না, তেমন জাস্ট একটা কলা খাই গাইস। এই লম্বা কলা সবই শক্ত, ছোট কলা আছে গাইস, ছোট কলা আছে সেগুলো তোমাদের দেখাই। তোমরা তো ভাবছো মিথ্যে কথা বলি, এই কলা ভীষণ শক্ত, এখনো পাকিনি গাইস, পাকতে বাকি আছে। আর এইখানে রয়েছে ছোট কলা, আমি বের করে দেখাই। এই যে গাইস ছোট কলা, এই যে। তো গাইস আমার রাতের খাওয়াই একটা ছোট কলা, পেটে খিদা নেই তেমন, খেতেও ভালো লাগছে না গাইস। তো আজকে ব্লগ ভিডিওটা গাইস এখানেই শেষ করছি, কারণ রাত অনেক হয়ে গেছে। আর কালকে সকাল উঠতে পারবেন। কালকে ব্লগ ভিডিওটা একটু অন্য ধরনের হচ্ছে। আমি ভিডিওর প্রথমেই বলেছি কালকে কিন্তু আমার দোকানের সামনের প্রথমে ওই জায়গাটা ঢালাই হবে গাইস। তো কালকে ব্লগ ভিডিওটা একটু অন্য ধরনের হচ্ছে, ঢালাইয়ের ভিডিও আসবে। তো তোমরা যারা আমার ব্লগ ভিডিও পছন্দ করো তারা প্লিজ সবাই দেখো, আর যারা চ্যানেল নতুন তার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস আজকে ব্লগ ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে কালকের ভিডিওতে গাইস। গুড নাইট, টাটা।